ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وأزواجه وأتباعه وأشياعه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম আমরা সবাই আল্লাহর ঘরে আল্লাহর দাওয়াতে হাজির হয়েছি আল্লাহ পাক আমাদের এই আগমন এবং ইবাদত কবুল করে নেউক সবাই বলি আমিন পবিত্র জুমার দিনে আমরা অত্যন্ত অধীর আগ্রহের সহিত ইমাম সাহেবের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করি কি দিক নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়েছে আজকের জুমার আলোচ্য বিষয়ের উপরে কি বলা হবে তাক লাগাইয়া শোনার জন্য সকল মুসল্লি ভাইরা অপেক্ষা করেন এজন্য জুমার বক্তব্যটাকে আমাদের জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে পারলে বোঝা যাবে আমরা কে কতদূর আগাইলাম জান্নাতে যাওয়ার রাস্তায় এবং জাহান্নামের রাস্তায় আমরা কতদূর আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কি আমল করা দরকার সেটার একটা হিসাব মিলাবার সময় আসে বক্তব্যের সময় আল্লাহ পাকের দরবারে মোনাজাত করি আল্লাহ আমাকে সহ সকল মুসল্লি ভাইদেরকে হেদায়েত নসিব করুন সবাই বলি আমিন আল্লাহ পাকের জমিনটা আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে এমন কোনো জিনিস নাই যা আল্লাহর হুকুম মানে না একমাত্র মানুষ
যে নেমক হারাম, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম মানে না। শুধুমাত্র মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড়ই নিমক হারাম, নিজে আল্লাহর এত অফুরন্ত নিয়ামত ভোগ করে অথচ সেইটাকে গ্রহণ করার মাদ্দা তার মধ্যে গ্রহণ হয় না। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ভর্ৎসনা করেছেন মানুষ বড়ই নিয়ামতের নাশুকুরকারী। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাদেরকে নিয়ামত আরও বাড়াইয়া দিব। আল্লাহ পাকের নিয়ামত লাভের জন্য আমাদের সকলেরই মনে চায়, কিন্তু নিয়ামত সবার নসিবে জোটে না। এর পিছনে কারণ আমরা নিয়ামত নেওয়ার মতো যোগ্যতা হাসিল করতে পারি না। হাজিরিন বন্ধুগণ আমার, আল্লাহ পাকের দুনিয়ায় সকল জিনিস আল্লাহর হুকুমে পরিচালিত হয়। সবাই আল্লাহর তাসবিহ পড়তে থাকেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পড়েন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তো তার তাসবিহ বুঝতে পারো না। কে কিভাবে তাসবিহ পড়ে এটা তোমরা জানো না। সকল প্রাণী, সকল কীটপতঙ্গ, গাছপালা, আল্লাহর জগতে আল্লাহর সৃষ্টি যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়েন। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না। কিন্তু আমরা পারি না সকাল এবং সন্ধ্যাবেলায় আল্লাহ পাকের জিকিরে মশগুল হতে। আল্লাহর জিকিরে যদি মশগুল হওয়া যেত তাহলে আমাদের অন্তরটা সাফ হয়ে যেত, অন্তরের মধ্যে কোনো মালিন্য থাকতো না। যার অন্তরে মলিন আছে তার অন্তরে অপবিত্রতা আছে, যার অন্তরে অপবিত্রতা আছে ওই অপবিত্রতার দুর্ঘেরান ছড়াইতে থাকে। অপবিত্রতার দুর্ঘেরান আবার কি? অপবিত্রতার দুর্ঘেরান হইল মনোমালিন্য, বিদ্বেষ, খেয়ানত, হিংসা, লাভ, লালসা, অহংকার, অবৈধ কামনা বাসনা, কৃপণতা, রিয়া, খোদপছন্দি, গীবত, দুরাকাঙ্ক্ষা, হারামের মোহ, এই সব কিছু হইল অন্তর অপবিত্র হইলে তার সেই অপবিত্রতার দুর্ঘেরান। দুনিয়ার অপবিত্রতার দুর্ঘেরান যেমন ছড়াইয়া পড়ে, মলমূত্র এটা নাজাসাতে গলিজা, এর যেমন দুর্গন্ধ ছড়াইয়া পড়ে, পচা এটা নাজাসাত যেগুলো এর থেকে দুর্গন্ধ ছড়ায়, ঠিক যে মানুষটার অন্তর অপবিত্র, এই অপবিত্র অন্তর থেকে যে দুর্ঘেরান ছড়ায় তার প্রথম হইল মনোমালিন্য। মানুষের সাথে মনোমালিন্যতা করাই তার খাসলাত। দ্বিতীয় বিদ্বেষ, তার মধ্যে বিদ্বেষ জন্মায়, আমার চেয়ে বড় হতে পারে, আমি বড় বেটা, এই যে বিদ্বেষ, অহংকার তার মধ্যে ঢুকে, খেয়ানত ঢুকে, আমানতের খেয়ানত তার মধ্যে চলে আসে, লোভ লালসা বাড়তে থাকে, অহংকার অবৈধ মালের প্রতি তার মনের কামনা বাড়তে থাকে, কৃপণতা বাড়ে, আল্লাহর রাস্তায় দান করতে তো চায় না, নিজের বেলায়ও ভালো খরচ করে না, সেখানেও কৃপণতা করে। রিয়া, মানুষকে দেখাবার জন্য আমল করে, নিজে একা একই যখন আমল করে তখন গামছা একটা মুড়া দিয়ে নামাজ শুরু করে দেয়, মানুষকে সামনে যখন আসে তখন একটা পাঞ্জাবি লাগায়, টুপি লাগায়, পাগড়ি লাগায়, এরপরে আবার সুন্দর পোশাক লাগায় মানুষকে দেখাবার জন্য। নিজে যখন নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ তার সময় লাগে আধা সেকেন্ড, মানুষের সামনে আসলে মানুষ দেখাবার জন্য 3 মিনিট লাগে এক রাকাত পড়তে। কি রকমের আছে না নাই? এটা হলো রিয়া। রিয়া লোক দেখানো আমল। এই লোক দেখানো আমল হইল অন্তর যে অপবিত্র তার প্রমাণ। এই অন্তরে পবিত্রতা ঢোকে নেই। আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যেই লোকটা অন্তর পবিত্র করল সেই হইল আল্লাহর দরবারে সফল কাম মানুষ। বাহিরে যেমন ভিতরেও তেমন,
ওয়ালা তাকুন জালিবাসাইনে, দুই পোশাকওয়ালা হয় না। মসজিদের এক পোশাক নামাজে, বাসায় এক পোশাক, বাসায় অনেক সময় গামছা মোড়া দিয়েও শুরু করে, গেঞ্জি গায়ে দিয়ে শুরু করে। এইটা নয়, মসজিদেও যেমন পোশাকে, মানুষের সামনেও যেমন পোশাকে, ঘরেও তেমন পোশাকে নামাজ চলবে। এটা হইল অন্তর যে তার পবিত্র হয়েছে এর প্রমাণ। রিয়া থাকবে না, খোদ পছন্দি, আমি যা করছি এইটাই ভালো, এরকম একদল লোক রয়েছে। নিজের কাজটা কি পছন্দ মনে করেন, এর চাইতে আর একজনের কাজ ভালো থাকতে পারে, সেটা স্বীকৃতি তো দেবেই না, বরং আমারটাই ভালো। এই গুণগুলো হাদিস দিয়ে আল্লাহর নবী বললেন, এই গুণগুলো যাদের মধ্যে আছে এদের অন্তর অপবিত্র। গীবত, মানুষের গীবত করতে থাকে সব সময়, এই মানুষগুলো দেল অপবিত্র। দূর আকাঙ্ক্ষা, যেখানে পৌঁছা সম্ভব না এরকমের আকাঙ্ক্ষা সে করে। হারামের মোহ, অন্তরের মধ্যে হারাম জিনিসের প্রতি আকৃষ্টতা, হারাম খাইতে মনে চায়, হারামের দিকে আকৃষ্ট। কথা বোঝেন নাই? গসব করা, মানুষের তা নিয়ে খাওয়া, অনুমতি ছাড়া অন্যের জিনিস ব্যবহার করা, হারামের প্রতি তার ঝোঁক। এগুলো যেই রোগগুলো যার মধ্যে থাকবে, এই রিপু, এই কি বলে, ফসলে যেমন কীট পতঙ্গ রিপু আসে, ফসলের রোগ হয়, এই রোগের জন্য আমরা ট্রিটমেন্ট ব্যবহার করি, ঔষধ ব্যবহার করি, মাজরা পোকার ভিন্ন ঔষধ। আবার ওই ফসলের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিলে তার ঔষধ ব্যবহার করি। এই অন্তরের এই রিপুগুলো দূর করার জন্য ঔষধ আছে। সেই ঔষধটা কি? এই ঔষধটা আমাদের বুঝে নিতে হবে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান সাবধান, নিশ্চয়ই আল্লাহর জিকির যার মধ্যে জারি হয়ে যায়, ওই মানুষটার অন্তরটা পবিত্র হইয়া যায়, অন্তরের মধ্যে শান্তি ঢুকে যায়, প্রশান্তি ঢুকিয়া যায়। যেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর জিকির জারি হয়, ওই মানুষটার মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়। কখনোই সে এভাবে মনোমালিন্য, বিদ্বেষ, খেয়ানত করতে পারে না, গীবত করতে পারে না, চুগলখুরি করতে পারে না, অহংকারী করতে পারে না। খোদ পছন্দি, আমি যা করছি তাই ভালো, আর কেউ তা ভালো নয়, এরকমের দুরাকাঙ্ক্ষা তার মনের মধ্যে জন্মগ্রহণ করবে না। যেই মানুষটার অন্তরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে, আল্লাহর জিকির জারি হয়েছে এটা বুঝবেন কখন? তার মধ্যে কিছু সুন্দর সুন্দর গুণ প্রবেশ করবে। ওই লোকটা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করছে এইটাই আমি সন্তুষ্ট, এর বাইরে আমি আর কিছু চাই না। অল্পতে তুষ্ট থাকবে, অল্প জিনিসে সে খুশি হয়ে যাবে, বেশি আমার চাই না, অনেক বেশি আমার দরকার নাই, অল্পতেই তুষ্ট থাকবে। স্বীয় সত্তার প্রতি অত্যন্ত ঘৃণ্যতা পোষণ করবে। আমার চেয়ে সবচেয়ে হাকির, সবচেয়ে দুর্বল আর কেউ হতে পারে না। এমন লোক, যেই লোকের মধ্যে এই কথাটা ঢুকবে, আমার চাইতে নিকৃষ্ট আর কেউ নয়, এই লোকটা বুঝতে হবে আল্লাহ পাকের পরিচয় পেয়েছে, আল্লাহর জিকির তার মধ্যে জারি হইয়াছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার চাইতে নিয়ম আর কেউ নেই। যে বুঝবে আমার চাইতে ভালো আর কেউ নাই, তার চাইতে পচা আর আল্লাহর দরবারে কেউ নাই, সবচেয়ে পচা সে। যেই লোকটা বুঝতে পারবে আমার অন্তরের মধ্যে এইটাই গায়, আমার চেয়ে নিকৃষ্ট এই দুনিয়ায় মনে হয় আর কেউ নাই, আমার চেয়ে খারাপ আমলের আর কেউ নাই, সেই লোকটাই হলো আল্লাহ পাকের মহব্বতের মানুষ, আল্লাহর ওলি বান্দা। যেই লোকটার ইবাদতে ইখলাস, নম্রতা, ভদ্রতা ঢুকবে, তওবা করবে বারবার, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর উপর ভরসা করবে, তাওয়াক্কুল করবে আল্লাহর উপর, সংসারের প্রতি অত মায়া থাকবে না। হায় রে, এইটা না করলে গেলে রে আমার সংসার, পোলা মাইয়া গেল আমার, সব শেষ। সব কিছুর ফয়সালা করেন কে? জোরে বলেন কে? একদিকে বলি আল্লাহর উপর খুব ভরসা, আর একদিকে আল্লাহর হুকুম গোল্লায় যায় যাওক,
আমার সংসারের জন্য এখন এই কাজ করতেই হবে, নামাজ একক তো যায় যাক, কথা বোঝেন না? নামাজ যায় যাক, আমার সংসারের জন্য এটা করতেই হবে। মিয়া সাহেব, আপনার সকল কিছুর ফয়সালা দিবেন আল্লাহ। কে দিবেন বলেন? আপনি নামাজ খুয়াইয়া যে কামটা করলেন কষ্ট করিয়া, আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। জোরে বলেন পারে কিনা? আপনি আমি বুঝবো না, ওইটাকে বরকত শূন্য করে দিবেন। আপনি 35,000 কামাই করবেন, 50,000 কামাই করবেন, 500 টাকার সমান বরকতের মধ্যে পাবেন না, 5 টাকার সমান বরকতের মধ্যে পাবেন না। এটা আল্লাহ দিতে পারেন, যদি বরকত ঢুকাই দেন 100 টাকার মধ্যে এমন বরকত দিয়ে দিবেন সারা মাস চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন, তাওয়াক্কুল বলেন আল্লাহর উপর করি, অথচ আমলে দেখা যায় আপনি সম্পূর্ণ আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুম আপনি মানেন না। তাহলে বুঝতে হবে আপনার কোনো তাওয়াক্কুল নাই, এগুলো ভণ্ডামি। এগুলো কি করছেন আপনি? ভণ্ডামি করতেছেন। তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা উমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'তাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। যথা নিয়মে আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করছো আর বলছো আমি নবীর আশিক দেওয়ানা। হাযা লা উমরি ফিল কিয়াসে বদিউ, আমি আমার জীবনের কসম দিয়া বলি এইটা কশ্চিন কালেও সম্ভব নয়। তুমি আল্লাহর নবীর প্রেমিক হতে পারো নাই, আল্লাহর নবীর আশিক হতে পারো নাই। সদা সর্বদা নবী যা বলছে তার উল্টা করো আর বলো আমি নবীর পাগল আর নবীর প্রেমিক, কশ্চিন কালেও সম্ভব নয়। তোমার দ্বারা দিনের কোনো খেদমত হবে না। দিনের যারা খাদেম ছিল, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই, আবু দাউদ রহমাতুল্লাহ আলাই, ইবনে মাজাহ রহমাতুল্লাহ আলাই, নাসাই শরীফ যিনি লিখেছেন এরা ছিল দিনের খাদেম। মুস্তাদরাকে হাকিম লিখছেন, ইবনে হিব্বান লিখেছেন, দায়লামি লিখেছেন, বাইহাকি শরীফ লিখেছেন, ইমাম গজ্জালি ছিলেন দিনের খাদেম। এই মানুষগুলোর জীবনের দিকে তাকাইলে কি বোঝা যায় তাদের জীবনীতে কি ছিল, এইটা একটু খেয়াল করতে হবে। আল্লাহ পাকের পয়গম্বরদের জীবনের দিকে তাকাতে হবে, তাদের জীবনে কে কি করেছিল। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করেছিল, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি কাজ করেছিল? তিনি একজন দর্জি ছিলেন, দর্জি, বড় পাকা একজন জামা বানাইতে পারতো। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক পয়গম্বর কাজ করে খেয়েছে, আর আপনি মুসলমানের ছেলে দাবি করছেন, কাজ করতে পছন্দ করেন না, আপনি মনে করতেছেন আপনি বড় একজন হয়ে গেছেন। ও মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর কোন হাদিসে পেলে? কোন হাদিসে আছে এটা? নবী নিজের কাজ নিজে করে খেয়েছেন। আল্লাহর নবীর আদর্শ নাই আর মুখে মুখে ফুটাই আমি আল্লাহর নবীর আশিক এবং পাগল। কবি বলেন আমার জীবনের কসম দিয়া বলি তুমি একটা ভণ্ড। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু, যদি তুমি সত্যি আল্লাহর নবীর প্রেমিক হইতা তাহলে তুমি নবীর অনুসরণ করতা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা দিকে। তুমি ঘুম থেকে ওঠার বেলায় নবীর অনুসরণ করতা, ঘুমের থেকে ওঠে তোমার দাঁত কিভাবে পরিষ্কার করবে এটাও নবীর অনুসরণ করতা, দাঁত পরিষ্কার করিয়া তোমার দায়িত্ব কি সেটাও তুমি নবীর জীবনের দিকে তাকাইতা, সুন্নতের দিকে তাকাইতা। এরপরে তুমি ঘরে লেপের মধ্যে শুয়ে থাকবা না ইমাম সাহেবের পিছনে এসে নামাজ আদায় করবে, এটাও নবীর সুন্নতের দিকে তাকাইতা। জোরে বলেন ঠিক কিনা? নবীর অন্ধ সাহাবী যার চোখ দুইটা ছিল না, আল্লাহ নবী বললেন রে সাহাবী রে, তোকে নামাজে দেখি না কেন, ফজর আর এশারে দেখি না কেন, তুই কি মুনাফিক হয়ে মরতে চাস রে আমার সাহাবী? আল্লাহ নবী বুখারী শরীফের ভিতরে স্পষ্ট হাদিস বলছেন, মুসল্লি যদি দেখতে চাও এশার নামাজ আর ফজর নামাজে যাও। সুবহানাল্লাহ। এই দুই ওয়াক্তের নামাজ বড় মারাত্মক। এই দুইটা যারা ধরতে পারে, এই দুই ওয়াক্তের নামাজ যারা সঠিকভাবে ধরতে পারে, বোঝা যাবে আর সব ওয়াক্তগুলো এরা ধরতে পারছে। এই অন্ধ সাহাবীকে বললেন বাড়ি কত দূর আমার জানার দরকার নাই, যদি তুমি
মুনাফিক হয়ে মরতে না চাও রে, রেগুলার নামাজে আসবা। সুবহানাল্লাহ কোন। বাসায় গিয়া বড় একটা রশি নিয়া মসজিদে নববীর দরজার সাথে বাঁধছে, আর একটা রশি নিয়া নিজের বাড়ির খুঁটির সাথে বাঁধছে। সকালবেলা উঠিয়া ওযু করিয়া অন্ধ মানুষ হাঁটে আর মসজিদের দিকে আয়। আমার নবী সাহাবীদেরকে দেখায় বলে, সাহাবীরা রে, ওই দেখ আমার অন্ধ মসজিদের দিকে আসে। ও মসজিদে আসে না, ওই যখন মসজিদে ঢুকবে বুঝবো ওই বেহেশতে ঢুকছে। ওই মসজিদে নয়, বেহেশতে আসতেছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখানে আপনি নবীর অনুসরণ করতেন। ফজর নামাজের পর আমার নবী কি করেছেন? আপনার আমার মতো দৌড়াদৌড়ি করেছেন না কি করেছেন? মুরাকাবা মুশাহাদা করেছেন। আমার নবী কি জিকির আজকার করছেন কি করেন নাই? একটু হিসাব মিলাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে একদিন ডাক দিয়ে বললেন, আলী রে, আমি তোমাকে এমন একটা আমল শিখাইয়া দেব, যে আমলটা যদি করতে পারো তাহলে তুমি সব সময় অন্তরের ভিতরে আল্লাহর জিকির জারি রাখতে পারবে। বলে, কি হুজুর, আমাকে শিক্ষা দেন। আল্লাহ নবী বললেন, আমার সামনে বসো। আলী রে, চোখ দুইটা বন্ধ করো। ইকমে যাই নাই কা, তোমার চোখ দুইটা বন্ধ করো। সুম্মা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ দুইটা বন্ধ করিয়া বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তিনবার শিক্ষা দিয়ে বললেন, এভাবে চালাইয়া যাও, অন্তর শান্তি হয়ে যাবে, তোমার জিকির জারি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যদি মনের মধ্যে শান্তি না লাগে, আলী রে, এইবার আবার চোখ বন্ধ করো। এরপরে বলো, কুল আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন সবাই, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পথ দেখাইয়া দিছেন অন্তর কেমনে সোজা করবা। ওই অন্তরে শান্তি নাই, চোখ বন্ধ করো, বসিয়া যাও। বিল গুদুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায়। কখন কখন? সকাল সন্ধ্যায় অন্তত বসো। সারাদিন তুই জিকির করবাই, যখনই সুযোগ পাইবা অন্তরের মধ্যে জিকির জারি রাখবা। আল্লাহ আল্লাহ জিকিরটা অন্তত জারি রাখবা। আল্লাহ আল্লাহ যত বলবে অন্তরে শান্তি চলে আসবে, অশান্তি দূর হয়ে যাবে। সকল রোগের ঔষধ এই জিকিরের মধ্যে আল্লাহ ঢুকায় দিয়েছেন। হযরত আলীকে ট্রেনিং দিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আল কাউলুল জামিল কিতাবের মধ্যে উল্লেখ করছেন, চমৎকার। আমরা ফাজিলে পড়ছি, এখানে এই দলিল পেশ করা হয়েছে। আর এই সমাজে একদল আলেম বের হয়েছে, আলেম নামের কলঙ্ক। তারা বলে এই জিকির করা জায়েজ নাই। এভাবে আমরা যেভাবে বসে জিকির আজকার করি, এগুলো জায়েজ নাই। বলেন নাউজুবিল্লাহ। আসল ব্যাপার হচ্ছে, ইসলামের এক একজন এক এক ব্যাখ্যা করছে, হাতির দেখার মতো। যে হাতির পা ধরছে, সে ওই হাতিটাকে বলছে এটা একটা সুবরি গাছের মতো অথবা একটা খাম্বার মতো। অন্ধ যেমনিভাবে হাতি দেখে ব্যাখ্যা দেয়। আজকে ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা এক একজন এক এক লাইটে কথা বলি, সাধারণ মানুষ পড়েছে বিপাকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, শরীরে অপবিত্রতা লেগে আছে, এই অপবিত্রতা ধুয়ে ফেললে চলে যাবে, আপনার শরীর পবিত্র হয়ে যাবে। কিন্তু আপনার অন্তরে যদি অপবিত্রতা থাকে, ধুইলে কিন্তু উঠবে না। নবী বলছেন, যদি তোমার অন্তরের পবিত্রতা হাসিল না হয়, উজু কওয়ার, নামাজ কও, হজ কওয়ার, রোজা কও, কোনোটাই তোমার কাজ হবে না। অন্তর সাফ করার ঔষধ হইল আল্লাহর জিকির। জোরে বলেন কি? আল্লাহর জিকির যত করবেন অন্তর সাফ হয়ে যাবে। আপনার একটা মানুষকে মারলেও চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু আল্লাহর জিকির করে একদল মানুষ, আল্লাহ আল্লাহ জিকির করে আর চোখ দিয়া পানি পড়ে। কে মারলো তাকে? কেউ মারে নাই। তার মনের মধ্যে এইটা ঢুকছে, জীবনে সব ভুল করেছি,
আমি আল্লাহর গুনাহ করতে করতে অন্তরটা পাথর বানায় ফেলছি। এজন্য তার চোখ দিয়া পানি বের হয়ে যায়। মানুষ মারিয়াও মানুষের চোখ দিয়া পানি আনা যায় না। আর আল্লাহর জিকির মুখে আসার সাথে সাথে একদল মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন ওদেরকে আমি আমার স্পেশাল আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবেন। তার মধ্যে একজন হলো ওই লোক যেই লোকটা যাকারাল্লাহ খালিয়ান, একা হোক, একা একই ঘরের মধ্যে কেউ নাই, তখনও আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করতে করতে ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়। এই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। এমনি নয়, লোক দেখানো জিকির নয়, লোক দেখানো ইবাদত নয়, রিয়া। এটা হইল অন্তর অপবিত্র হওয়ার প্রমাণ। আপনার অন্তর যে অপবিত্র তার প্রমাণ কি? মনোমালিন্য। সবাই বলেন কি? 1 নম্বরে মনোমালিন্য। একজন আল্লাহকে লাগাইয়েই রাখবে সবসময়। আর এটা হলো বিদ্বেষ, বিদ্বেষ করে আমার সেই উপরে ওঠে কামবে, বুঝেন নেই? আর এটা হলো খেয়ানত, আমানত রাখলে ঠিক মতো ওটা দিক করে রাখতে পারেন, ওটা খেয়ানত করবি। আপনার কাছে আল্লাহ 2টা জিনিস আমানত দিছে। কয়টা জিনিস? একটা আপনার মুখ, আর একটা হলো আপনার গুপ্ত অঙ্গ। এই আপনার মুখ আর গুপ্ত অঙ্গ যদি আল্লাহর এই আমানত 2টারে ঠিক রাখতে পারেন, নবীজি বলছেন বেহেশতের যেই দুয়ার দিয়ে যেতে মনে চায় ওই দুয়ার দিয়ে ঢুকে যাবে। তো বেহেশতে তো 8টা দুয়ার, আবার এতগুলো স্তর দরকার কি? জান্নাতুল ফেরদাউস, আদন, খুলত, নাইম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, এগুলোর দরকার কি? বেহেশতে একটা বানাইলেই তো হইতো না। না, এক একজন মানুষের এক এক রকম আকীদা ও ঈমান, এক এক রকম বিশ্বাস, এক এক রকম আমল, এজন্য স্তরও এক এক রকম হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ব্যাপারে কোরআন শরীফ যারা তেলাওয়াত করেন তাদেরকে বলা হবে জান্নাতুল ফেরদাউসে তো আল্লাহ ঢুকাবেনি। ঢুকাবার পর বলবেন, ও কোরআনের তেলাওয়াতকারী হাফেজ অথবা কারি সাহেব, এই সিঁড়ির উপর ওঠেন। এই দুনিয়ায় যেমন চলন্ত সিঁড়ি আছে, বিভিন্ন মার্কেটে দেখা যায় কত চমৎকার চলন্ত সিঁড়ি, বিভিন্ন বাসা বাড়িতেও দেখা যায়। উঠলেই আপনার 2 তলায়, 3 তলায়, 5 তলায় নিয়ে যায়। আবার লিফট আছে। আল্লাহ বলবেন, ও কারি সাহেব কোরআন তেলাওয়াত করতে থাকুন, কোরআন পড়তে থাকবে, আর তার জন্য সিঁড়ি উপরে উঠতে থাকবে। 6666টা আয়াত যদি তেলাওয়াত করে, অত উপরে নিয়ে অত উন্নত স্তরে তারা জায়গা করে দিবেন। তাহলে এক একজনের স্তর ভিন্ন ভিন্ন। সাধারণ যাদের সাধারণ, তাদের জন্য সাধারণ কেবিন আছে জান্নাতের মধ্যে। জান্নাতুল ফেরদাউসের মধ্যে স্তরের শেষ নাই। এরপরে দুরূদ শরীফ যারা পড়েন তাদের প্রত্যেকটা দরুদ শরীফে আল্লাহ মর্যাদা বাড়ায় দেবেন বেহেশতের মধ্যে। যে যত বেশি দরুদ শরীফ পড়বেন জান্নাতে তার মর্যাদা অত বেশি হবে। তাহলে দরুদ শরীফ যারা তেলাওয়াত করবেন তাদের মর্যাদা বাড়বে না কমবে? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে তার মর্যাদাও বেহেশতে বেশি হবে এবং উন্নত স্তরে যেতে পারবেন। বেহেশতের সর্বনিম্ন জায়গাটা যে ঢুকবে সে বলবে, আল্লাহ এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। বুখারী শরীফের মধ্যে আছে, সর্বশেষ বেহেশতে যে ঢুকবে এই লোকটাকে আল্লাহ দোজখ থেকে বের করবেন। বের করার পরে ওই লোকটা মনে মনে বলবে, আল্লাহ যদি আমার বেহেশতের দুয়ার দ্বারে নিত। বুখারী শরীফে হাদিস, বেহেশতের দুয়ারের কাছে আল্লাহ নিয়ে যাবেন। যাওয়ার পরে লোকটা বলবে, আল্লাহ আমার মনে চায় এত সুঘ্রাণ, মনে চায় একটু দরজাটায় হয়তো উকি মেরে দেখবো। আল্লাহ বলেন, এরপর কিন্তু চাইতে পারবে না, ওই টাইমে কিন্তু খাড়াই থাকতে পারবো। হ্যাঁ ঠিক আছে আল্লাহ, আমি আর চামু না। এখন বেহেশতের দরজা যে উকি মেরে থাকবে আর কল্লাই বের করবে না। আল্লাহ কবি, কিরে তুমি না বলছো একটু দেখবে, কল্লা বাইর করো না কেন? বাইর করো কল্লা। আল্লাহ আমারে ওই দুজকের পাশ থেকে এই পর্যন্ত যখন নিয়ে আসছেন আমার একটু ঢুকাইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, যা যা বান্দা আমার রহমতে বেহেশতে ঢুকিয়া যা, আমি তোরে ভালোবাসি বিদে এই পর্যন্ত নিয়ে আসছি, দুজক থেকে উঠাইয়া যা বেহেশতে।
বেহেশতে ঢুকাই আল্লাহ বলবেন আর কিন্তু কিছু চাইতে পারবি না। ঢুকে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কিলাল হামদুলিল্লাহ। ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। বেহেশতবাসীরা কি বলবে? জোরে বলেন, কি বলবে? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখনই জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজা তার জন্য অটো খুলিয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কিছু দরজা আছে কার্ডের মাধ্যমে খোলে, ডেবিট কার্ড। এই যে দেখছেন আপনারা, যারা ওই কার্ড দিয়ে টাকা ছাড়া, ওরকম কার্ড আছে কিছু দরজায়, ওই দরজা খোলে না কার্ড ছাড়া। বেহেশতের দরজাও কিছু লোকের ছবি ফিট করা আছে, ওই লোকগুলো দরজায় না গেলে, ওই ছবি না আসা পর্যন্ত দরজা খুলবে না। অটো ফিট করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছবি ফিট করে রেখে দিয়েছে। যারা জান্নাতি হবে তাদেরকে ওই লোকগুলো জান্নাতের দরজায় গেলেই অটো দরজাটা খুলে যাবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আল্লাহ আমাদের সেই জান্নাতে ঢুকায় দাও। বলেন না আমিন। হযরত বেলাল তোতলা মানুষ ছিল, জান্নাতে ঢুকছে। কালা মানুষ ছিল, জান্নাতে ঢুকবে। কারণ এই তোতলা আর কালো বানাইছে কে? বহু সাহাবায়ে কেরামের হাত নাই, হাত কেটে ফেলাইছে যুদ্ধের ময়দানে, তারা শহীদ হয়ে গেছে। কারো গর্দান কেটে ফেলেছে, কারো বা বিভিন্ন অঙ্গ হানি করে ফেলেছে কাফেররা, দুশমনেরা। আল্লাহ পাক বেহেশতে যাওয়ার আগে এদেরকে জান্নাতুল আদনের মধ্যে ঢুকাই একটা কনফারেন্স দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কনফারেন্সে আল্লাহ বলবেন যাও সবাই বেহেশতে ঢুকে যাও। একজন লোক, বেশি লম্বাও না আর বেশি বেটেও না, সে দাঁড়ায় বলবে আল্লাহ আপনি সবাই বেহেশতে যাইতে বললেন, আমার যাইতে মনে চায় না, আমার কিছু কথা বলতে মনে চায় আপনার সাথে। কি কথা? বলে এই মানুষগুলো বেহেশতে এখন ঢুকায় দিবেন, সবার হুর একরকম, এর মধ্যে সুন্দর চেহারার কিছু মানুষ আছে। আপনার নবীরে আপনি সুন্দর বানাইছেন, ঈসা পয়গম্বর সুন্দর, আদম আলাইহিস সালাম সুন্দর, এরপর ইউসুফ নবী আরো কি সুন্দর কিনা জোরে বলে, সব পয়গম্বররা সুন্দর। এই বেহেশতে একই জায়গায় প্রায় কাছাকাছি স্তরে সবাই দেখবে, সবাই হুর পাবে। এই হুরগুলো দেখবে আমরা কিছু লোক আছি কালা, কিছু আছি খাটো, কিছু আছি দাঁত উঁচা, কারো আছে বেকা। আল্লাহ আমাকে কারো আছে শরীরটা বেশি ভালো দেখায় না, সুন্দর সুঠাম দেহর না। তাহলে বেহেশতে যাইয়াও তো আমাকে দুশ্চিন্তায় থাকা লাগবে, হুরেরা একজনে মনে হয় আমাদেরকে বেশি ভালোবাসবে না। আল্লাহ সবাইকে বলবেন এই লোকটা তো ভালো একটা প্রস্তাব দিছে, তোমরা কি কও? বলে হ্যাঁ ভালো প্রস্তাব দিছি ইয়া রাব্বাল আলামিন। তাহলে কি চাও তোমরা? আল্লাহ আমাকে সবার চেহারা সুঠাম সুন্দর বানায় দেন। সুবহানাল্লাহ। দাঁত নাই, দাঁত ফাঁকা, দাঁত উঁচা, কারো বা কালো, বেটে, হাত কাটা, পাও কাটা। আল্লাহ বলবেন ওই নহরের মধ্যে একবার গোসল করে আসো। সবাই গোসল করে আসবে, সবাইকে আল্লাহ সুন্দর বানায় দেবেন। এবার বলবে এখন যাও বেহেশতে। আল্লাহ বেহেশতে তো যাবো, আমরা শুনে আসছি কত সুন্দর তেলাওয়াত শুনে মাছগুলো দাঁড়ায় থাকতো দাউদ পয়গম্বরের। আমার মনে চায় এই পয়গম্বর তো পাবো না, বেহেশতে সব আশাই পূরণ করবেন, এটা তো কনফারেন্স রুম। আমার মনে চায় দাউদ নবীর একটু তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবেন লোকটা তো বাড়াইতেছে, ব্যাপার কি? দাউদ নবী এবার কি তেলাওয়াত করবে? প্রথম তাওরাত তেলাওয়াত করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাওরাত তেলাওয়াত করছে, এরপরে জবুর তেলাওয়াত করবে, এরপরে লোকটাকে বলবে এখন যাও বেহেশতে। বলবে আল্লাহ গোনা না, আপনার সেরা কালাম কোরআন শরীফ, এই লোকটার মুখে, দাউদ পয়গম্বরের মুখে আমরা একটু কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চাই। বেহেশতে সবাই বলবে জি আল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক, আমরা একটু এই লোকটার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। কোন লোকটা উঠে সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে দিবেন। আর রহমানের তেলাওয়াত শুনতে শুনতে বেহেশতের মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। সূরা আর রহমানের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন যাও এখন বেহেশতে যাও। লোকটা বলবে না আল্লাহ, এই কোরআন শরীফ নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি আপনার সেরা পয়গম্বর, কিয়ামত পর্যন্ত তার বহু উম্মত হয়েছে। আপনার সেরা আসমানি কিতাব কোরআন
পৃথিবীর সবাই তো তার কণ্ঠে কোরআন শরীফ শুনে নাই। এই কনফারেন্স রুমে আজকে মনে চায় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে একটু কোরআন শরীফের তেলাওয়াত শুনবো। দাবি তো যৌক্তিক দাবি, সবাই কি কয়, আবার রাগ হয় না তো সবাই বলে না রব্বুল আলামিন এইটাই চমৎকার, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ও সূরা আর রহমান তেলাওয়াত করবেন। এবার আল্লাহ বলবেন সব আশা পূরণ করলাম, যাও বেহেশতে। বলে না আল্লাহ, যাইতে মনে চায় না, কোরআন আপনার বাণী, তাওরাত জবুর আপনার কথা, আপনার মুখে তো তেলাওয়াত শুনলাম না, এই বেহেশতে আপনার মুখে একটু কোরআন শরীফের তেলাওয়াত শুনতে যায়। সবাই বলবে আল্লাহ কারেক্ট, এর দাবি সঠিক। আল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। লোকটা দাঁড়ায় বলে আরও শুনতে মনে চায়, ঠিক আছে সূরা আর রহমান আমিও তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সবাই মুগ্ধ হয়ে এইবার আল্লাহ বলবে যাও বেহেশতে যাও। সবাই বেহেশতে রওনা দেবে। আল্লাহ এইবার বলে থামো, এতক্ষণ ওই লোকটায় থামাইছে, এখন আমি একটু থামাই। যেই লোকটা আমারে বারবার এইগুলো চাইলো, চেনো হ্যাঁ রে কেডা, এই লোকটারে চেনো, পরিচয় জানো উনি কে? বেহেশতবাসী সবাই বলবে না তো জানি না। আল্লাহ বলবেন ওনার পরিচয়টা আমি দিয়ে দিই, এ হলো আমার দোস্তের জামাই হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো দাবি করে তোমাদেরকে পূরণ করলো, তার পরিচয়টা জানতে মনে চায় না। তামাম বেহেশতি মানুষদেরকে যেই দাবি দ্বারা মুগ্ধ করা হইল, সেই লোকটা হইল আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীর জামাই আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমাকে নবী ট্রেনিং দিয়ে দিল, অন্তরের শান্তি চাইলে চক্ষুটা বন্ধ করো আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের সব রোগ দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের অন্তর সাফ করুক, সবাই বলি আমিন। যারা সুন্নত পড়েন না 4 রাকাত সুন্নত পড়ে নেন।